করা শিখবা, তুমি তোমার জীবনে তত বেশি সফল হবা। তুমি যত কষ্ট সহ্য করা শিখবা, দুনিয়ার কোনো মেয়ে তোমাকে আঘাত করে তোমার দিলটা ভাঙতে পারবে না যুবক ভাইরা আমার। আচ্ছা, দেখবা যে কিছু লোক আমাদের সমাজে আছে, যত বড় বিপদ হোক দেখবা যে ও হাসতেছে, যত বড় বিপদ হোক দেখবা কুল, কাম ডাউন, হি ইজ ওকে, ভেরি কমফোর্টেবল, সব ঠিকঠাক। আরে ভাই, এত বড় বিপদ আপনি হাসেন কেন? এটা কে হাসতে পারে? যে তার জীবনে অনেক কষ্ট অলরেডি সহ্য করে আসছে। আচ্ছা ভাবেন, আমি হলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান, আপনি আমাকে যদি টিনের বাসায় রাখেন, নট এ বিগ ডিল। আরে আমি তো মাটির ঘর থেকে আসা লোক, ঠিক কিনা বলে? কিন্তু যদি আপনি বড়লোক ঘরের, সারা দিন খায়, ধাপুস ধুপুস করে খায়, এসির ভেতরে থাকে, ঢাকার গুলশানে থাকে, বড়লোক ঘরের টাটকা ব্রয়লার মুরগি ওইটা, ওরে যদি আপনি মাটির বাসায় দেন, ও তারপরের দিন অজ্ঞান হয়ে মরে যাবে যুবক ভাইরা। তা আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি তো বলেছিলাম একটা ওয়াজে যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। কেন? সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না, হাঁটতে হবে, কয় মাইল লাগবে, যে কয় মাইল হাঁটতে হবে সেই কয় মাইল আমি হাঁটতেই পারবো, ঠিক কিনা বলেন? আপনি আমাকে আলু ভর্তা দিবেন, নো প্রবলেম, খাবো। শাক দিবেন, খাবো। ডাল দিবেন, খাবো। মুরগির গোস্ত খাবো। গরু দিবেন, তাও খাবো। কিছুই দিবেন না, জাস্ট একটু পানি দিবেন, ভাত দিবেন, আর একটা মরিচ দিবেন, পান্তা ভাত খেয়ে আমার পুরো 3 বেলা চলে যাবে যুবক ভাইরা আমার। আমি বড়লোক ঘরের ব্রয়লার মুরগি নয়, আমি মধ্যবিত্ত পরিবারের কঠোর পরিশ্রমী সন্তান দিনাজপুরের ভাড়া। জীবনে কষ্ট সহ্য করা শেখেন, যত কষ্ট সহ্য করতে শিখবেন। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে শেষ করি। আমার 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 জামাটা দেখেন, আমি যেটাতে হাত, এইটা না, এইটা না, এইটা, এটা কি পাঞ্জাবি না জুব্বা? ভাই কথা বলেন, এটা পাঞ্জাবি না জুব্বা? পাঞ্জাবি হয়, হ্যাঁ, আর জুব্বা একদম টাকনু বরাবর। আমি কেন বললাম? এই জুব্বাটা কিন্তু আগে জুব্বা ছিল না, আগে ছিল একটা কাপড়, আগে ছিল একটা কি, দেখেন এই জুব্বাকে দর্জি আগে কেটে কাপড় বানিয়েছে, ওইটাকে আবার মেশিনে লাগায়, এদিকে সেলাই, ওদিকে সেলাই, এইদিকে সেলাই, ওইদিকে সেলাই, সেলাই করতে করতে, কাটতে কাটতে, কাটতে কাটতে আজকে একটা ব্র্যান্ডেড জুব্বা এটা হয়ে গেছে। তো এটাই শিক্ষা, জীবনে যত বড় হতে চাও ততবার তোমাকে ভাঙতে হবে, আর যতবার তুমি ভাঙবা তোমার জীবন তোমাকে নতুন করে গড়তে হবে যুবক ভাইরা আমার। একদিন কষ্ট সহ্য করতে করতে, স্ট্রেস দেখতে দেখতে দেখতে, স্ট্রাগল দেখতে দেখতে তুমি পুরো পৃথিবীতে টপ ব্র্যান্ডে হয়ে যাবা যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমার মনে হয় এবারে শীতকাল যুবকদেরকে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শহীদ হবে যুবক ভাইরা। আসলে আব্বা জানদের বোঝা উচিত যে নিজের পায়ে যে আমরা দাঁড়াবো, বউ হলেই তো দাঁড়াইতে মন চাইবে যুবক ভাইরা। বাসায় যদি বউ না থাকে কাজের মধ্যে তো মন পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? তবে আসলে বাবাদের দোষ দিয়ে লাভ নাই, বেশিরভাগ মেয়েরাই টাকা পাইলে আজকাল টাকলাকে বিয়ে করে, আমরা বউ পাবো কোথায় যুবক ভাইরা? আসলে যেই মেয়েগুলো জাস্ট টাকার জন্য বিয়ে করে, এরা টাকা পায়, বাড়ি পায়, গাড়ি পায় দিনাজপুরের ভাইরা, বাট ওয়াল্লাহে যেই মেয়ে জাস্ট টাকার জন্য বিয়ে করে, ও টাকা পেতে পারে বাট মনের শান্তি কোথাও সে খুঁজে পায় না। অতএব প্রিয় বোনদেরকে, বোনেরা আমার, মেহেরবানি করে আমার এই যুবকদের তাকায় দেখেন, সব ভালো ভালো যুবক ভাইরা এখানে বসে আছে। আজকে বিয়ের সময় টাকা নয়, সরকারি চাকরি নয়, নবীর আদর্শকে সবচেয়ে বেশি গুরুত্ব লাগবে যুবক ভাইরা আমার। 3টা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যেতে চাই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, আর দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। দেখা যাক আজকের মাহফিলে কার গলার জোর কত বেশি। বিবাহিত ভাইরা একবার কাশি দেন। আচ্ছা, কক করেন না কিন্তু, হ্যাঁ? দেখা যাক বিবাহিত ভাইরা। সিঙ্গেল তোমরা চুপ থাকো, কথা বইলো না, কথা বললে হেরে যাবা। বিবাহিত ভাইরা তাকবীর দেন, দেখা যাক আপনারাই নাম্বার দিবেন। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। হয় নাই, হয় নাই, খুবই কম আওয়াজ নাই গো। এবার দেখা যাক সিঙ্গেলরা কাশি দাও। আচ্ছা, দেখা যাক কারা জিতে।
সিঙ্গেল একটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইয়েরা, আই এম সো সরি, আমাকে আপনারা মাফ করে দিবেন। আজকে সিঙ্গেলরা 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? এবার সবাই মিলে তাকবীর দিবেন। এক তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক তাকবীরের জোর কত বেশি হতে পারে দিনাজপুরের বিরলের মানুষের তাকবীর। দেখা যাক, সবাই একটা কাশি দেন, দুই হাত তুলে তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিসের আলো হয় নাই, সংসদে জালো। আচ্ছা, আবারও ট্রাই করছি, এবার ভুল করেন না। আল কোরআনের আলো, আবার ঘরে ঘরে কয়, সংসদে। কেন সংসদে? আমি আসিফ হুজুর সারা জীবন ওয়াজ করেও সুদ বন্ধ করতে পারবো না, ঘুষ বন্ধ করতে পারবো না। যদি কালকে সংসদে আইন পাশ হয়ে যায়, যেই সুদ খাবে তার যাবজ্জীবনের জেল হয়ে যাবে, আগামীকাল থেকে সুদ বন্ধ হয়ে যাবে। যুবক ভাইরা আমার, অতএব ঘরে ঘরে নয়, সংসদে জালো। লেটস ট্রাই এগেইন টুগেদার। আবারও আমরা ট্রাই করছি। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, বিরলবাসী যেখানে, আল্লাহ তাআলা যেন কবুল করুন। সকলেই দিল খুলে জবান খুলে পড়ুন আমিন। আজ কোরআন থেকে আমরা একটি সূরার তাফসীর পেশ করতে চাই। আমি এখন সেই সূরার কিছু বেসিক নলেজ আপনাদের সবার সঙ্গে শেয়ার করব এবং সবার থেকে আমি সেই উত্তরগুলো শুনতে চাই। আজকে যেই পারার থেকে আমরা তাফসীর করব, পারাটা হচ্ছে 30 নম্বর পারা। বলেন সবাই, কত নম্বর পারা? সাউন্ড আছে, সাউন্ড আছে। বলেন সবাই, কত নম্বর পারা? যে সূরার তাফসীর আজকে আমরা পেশ করব, এই সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। বলেন সবাই, সূরাটার নাম কি? তাকাসুর। এটা কোরআন সূরা সংখ্যা অনুযায়ী 102 নম্বর সূরা। বলেন সবাই, 100 কয় নম্বর সূরা? ভাই জোরে বলেন, 100 কয় নম্বর সূরা? এই সূরার মোট আয়াত সংখ্যা হচ্ছে 8টা। দিনাজপুরের ভাইরা, আয়াত সংখ্যা কয়টা? এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই, কয়টা? তাই পারা নাম্বার 30, সূরা নাম্বার 102, আয়াত সংখ্যা 8, রুকু সংখ্যা 1। শেষ কথা, এই সূরাটা মাদানী চ্যাপ্টারের কোন সূরা নয়। এই সূরাটা হচ্ছে মাক্কি চ্যাপ্টারের সূরা। বলেন সবাই এবার, মাদানী না মাক্কি? এটা কিন্তু পরে গিয়ে কাজে দিবে। আচ্ছা, এই সূরার তাফসীর এখন আমি শুরু করছি। আমার কলিজার টুকরা দিনাজপুরের ভাইরা, যে কোনো সূরার তাফসীর পেশ করতে গেলে there are 5 things that is very important to talk about. 5টা বিষয়ে কথা না বললে কোন সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হবে না। ইমাম সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, 5টা বিষয় মাস্ট if you wanna give the explanation of the surah. যদি কোন সূরার কেউ তাফসীর পেশ করতে চায়, 5টা বিষয়কে মাস্ট মেনশন করতে হবে, 5টা বিষয়কে মাস্ট উল্লেখ করতে হবে। 1 নাম্বার, রাইট রিসাইটেশন, সঠিক তেলাওয়াত। 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা। 3rd, what's the central theme or subject matter of this surah? এই সূরার মূল মেসেজ কি? এই সূরার মূল আলোচ্য বিষয় কি? 3rd, and the 4th is what's the explanation of this ayah? এই সূরার প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি হবে, তাফসীর কি হবে, ইন্টারপ্রিটেশন কি হবে, এক্সপ্লেনেশন কি হবে, ব্যাখ্যা আপনাকে জানতে হবে। and finally, the last one, the 5th one is
হোয়াটস দ্য লেসন দ্যাট ইউ হ্যাভ গট ফ্রম দিস সূরা, এই সূরার থেকে আপনি শিক্ষা কি পেলেন, কি শিখলেন? এই পাঁচটা বিষয় না জানলে কখনো কোনো সূরার তাফসীর সম্পূর্ণ হতে পারে? আমি শুনি নাই, সম্পূর্ণ হতে পারে? আসুন আমরা এক নম্বরে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم الله أكبر একবার বলেন সবাই আল্লাহু আকবার। সঠিক তেলাওয়াত। ভাই সাউন্ডটা আর একটু বাড়ায় দেন, সাউন্ডটা ইনক্রিজ ইট, আর একটু বাড়ান, ভেরি লিটল বিট, খুব বেশি বাড়ালে আবার শব্দ বেশি হবে। এই তো মাশাআল্লাহ, পারফেক্ট। এবার আসলে আমরা 2 নম্বরে যাই, ট্রান্সলেশন, তরজমা। সূরা তাকাসুর অনেকের মুখস্থ আছে, আই নো দ্যাট ভেরি ওয়েল, বিকজ অনেকেই এই সূরা দিয়ে নামাজ পড়ে। সূরা তাকাসুর, সূরা কাউসার, সূরা মাউন, সূরা কারিয়া অনেকের মুখস্থ আছে, বাট উই ডোন্ট নো দ্য ট্রান্সলেশন অফ দিস সূরা। এই সূরার তরজমা আমরা অনেকেই জানি না। আজ আমরা তরজমার দিকে ফোকাস করছি। আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর, ইট মিনস desired to having a lot distracted you. আল্লাহ তাআলা বলছেন অতিরিক্ত চাহিদার লোভ তোমাকে। ভাই তাফসীরগুলো কিন্তু কোনো ফালতু কথা নয়, আমি আপনাকে পাই টু পাই ওয়ার্ড ভিত্তিক অর্থাৎ শব্দ ভিত্তিক তাফসীর করব। যদি কেউ মাহফিল থেকে উঠে যান, আমি ভাববো এটা আমার সঙ্গে বেয়াদবি হয় নাই, এটা সব আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি হবে। কেউ উঠে যান না, এটা আমি জানি। আমি আবারও বলছি 12টা পর্যন্ত ওয়াজ হবে, এর বেশি ওয়াজ হবে না। আমার সিস্টেম যেটা এটাই থাকবে। তবে কেউ যেন ভুলেও উঠে যাবেন না, আমি কিন্তু ধমক দিতে বাধ্য হব। আসুন, পে ইউর অ্যাটেনশন, মনোযোগ বাড়ান দিনাজপুরের বিরলের ভাইরা। আল্লাহ তাআলা বলছেন অতিরিক্ত চাহিদার লোভ তোমাকে গাফেল করে দিয়েছে। অতিরিক্ত চাই, আরো চাই, আরো দাও, আরো দাও, এই লোভ, এই লালসা তোমাকে গাফেল করে দিয়েছে। এখানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ, ইট ইজ past tense verb, in Arabic it is past tense verb, এটা হচ্ছে অতীত ক্রিয়া। এর ব্যাপারটা এরকম নয় যে তুমি পথভ্রষ্ট আগামীতে হবা, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে এটা তোমাকে অলরেডি পথভ্রষ্ট করে দিয়েছে, আগামীতে নয়, তুমি অলরেডি পথভ্রষ্ট হয়েই গেছো। তো এই আল্লাহ, এই শব্দটা আসছে লাহউন থেকে। আমি সবার থেকে উত্তর চাই, আল্লাহ শব্দ আসছে কি থেকে? লাহউন। And there are two meaning of this word. আমি তাফসীরে লাহউন শব্দের 2টা অর্থ পেয়েছি। আমার মুরব্বী আব্বা জানেরা কলিজার থেকে শুনবেন। আমার প্রিয় মায়েরা বোনেরা, কেউ ফেসবুক ইউজ করবেন না, কেউ কারোর সঙ্গে অহেতুক আলাপ করবেন না। 40টা মিনিট তাফসীরে কনসেন্ট্রেট করা। লাহউন শব্দের অর্থ হচ্ছে মোট 2টা। এক, লাহউন মিন্স এন্টারটেইনমেন্ট, মজা, খেল, তামাশা, চিত্ত বিনোদন, এন্টারটেইনমেন্ট। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন ইআলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু, you have to know the worldly life is nothing more than play and entertainment. তোমাকে জানতে হবে এই দুনিয়ার পুরো জীবনটা লোভ, লালসা, চাকচিক্য ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলে? এক নাম্বার চিত্ত বিনোদন কিংবা মজা। সেকেন্ড মিনিং হচ্ছে লাহউন মিন্স which keeps you busy and takes you away from something that you were actually supposed to be doing. এর অর্থ হচ্ছে লাহউন এমন একটা বিষয় যে বিষয়টা মানুষকে গুরুত্বপূর্ণ কাজ থেকে গাফিল করে দেয়। আই রিপিট এগেন, আমি আবারও বলছি, লাহউন মানে হচ্ছে এমন একটা বিষয় যেটা মানুষকে গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে সরিয়ে দেয়, এবং যেটা গুরুত্বহীন কাজ সেই কাজে তাকে লিপ্ত করে দেয়। আপনাকে আমি এখন একটা লাইভ এক্সাম্পল দিচ্ছি, এখনই এক্সাম্পল দিচ্ছি।
এখানে আমরা যারা মাহফিল শুনছি তারা আমরা লাহুনের বাহিরের মানুষ, আর যারা এখানে ওয়াজ হচ্ছে আর আশেপাশে ঘুরতেছে, কেউ টিকটক চালাচ্ছে, কেউ ভাজা খাচ্ছে, কেউ তার গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করছে, কথা বলছে, তারা সবাই লাহুনের কাতারে সামিল হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? গুরুত্বপূর্ণ কাজ কি ছিল? বসে বসে তাফসীর শোনা, যে আসিফ হুজুর কি বলছেন, শিক্ষা কি, এটা হচ্ছে মূল কাজ। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, এটা আপনার গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু আপনি যদি এখন ওয়াজ শোনা বাদ দিয়ে আপনার মন ঘুরে বেড়ায় পার্কে, আপনার মন ঘুরে বেড়ায় ফেসবুকে, আপনার মন ঘুরে বেড়ায় মেয়েদের মনের দিকে, তাহলেই বুঝতে হবে লাহুন আপনাকে অ্যাটাক করেছে, ঠিক কিনা বলে? এই হচ্ছে লাহুন শব্দের দুইটা অর্থ। এটা বোঝাবার জন্য একটা ছোট্ট ঘটনা আমি আসিফ আমার জীবন থেকে বলতে চাই। যদি আপনারা আমাকে পারমিশন দেন তবে বলবো। বলা কি যাবে? বলা যাবে না মানে? দিনাজপুর মানে তো আমার কলিজার টুকরা ভালোবাসা মানুষদের জায়গা, এই মাটিটা আমার, ঠিক কিনা? আমি এখানে না বললে আমি বলবো কোথায়? প্রিয় ভাইয়ার, আমাদের বাংলাদেশ একটা ছোট দেশ, তবুও এই ৫৫,০০০ বর্গ মাইলের মাটি, এটা সোনার মাটি, এটা ইসলামের মাটি, এটা কোরআনের মাটি, যুবক ভাইয়ারা আমার, ঠিক কিনা বলে? আচ্ছা, বাংলাদেশে একটা জেলা আছে, নাম হচ্ছে সাতক্ষীরা। নাম শুনছেন? ও ভাইয়ারা কথা কোন, নাম শুনছেন আপনারা? সাতক্ষীরা হচ্ছে খুলনা বিভাগের একটা জেলা। ওদিকে আপনার আছে সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, মাগুরা, এগুলো হচ্ছে সব খুলনার মধ্যে পড়ে, বাগেরহাট। আমি কিন্তু আই ওয়াজ বর্ন ইন খুলনা, আমি কিন্তু খুলনায় জন্মগ্রহণ করেছি। এবং আপনারা অনেকে জানেন হয়তো বা, আমাদের সকলের প্রিয় হুজুর মিজানুর রহমান আজহারী সাহেব এই মাস থেকে তাফসীর মাহফিল শুরু করবে। আপনারা সবাই খুশি না বেজার? আপনারা দেখবেন যে জনপ্রিয়তা কাকে বলে। আমাদের আগের হুজুর ঠিকই বলেছেন যে এখনকার যুবকরা নায়কের জন্য নয়, গায়কের জন্য নয়, প্রত্যেকটা যুবক এখন আলেমদের কলিজার থেকে ভালোবাসে, যুবক ভাইরা আমার। আজহারী সাহেবের মাহফিল আছে আগামী 4 জানুয়ারি যশোরের মাটিতে, আর 27 ডিসেম্বর আছে কক্সবাজার থেকে। তো আমার মাহফিল ছিল সেই দিন সাতক্ষীরায়। আমি যাচ্ছিলাম সাতক্ষীরাতে, আমার মাহফিল। আমাকে উঠাবে 10:30 কিংবা মেবি এই তো অ্যারাউন্ড 10টা বা 11টা। তো আমি দেখছি যে কেবল বাজে 8:30, এত আগে যেহেতু লাভ হবে না, তা আমি বললাম যে ড্রাইভার সাহেব স্টপ দ্য কার, গাড়িটা থামান, আমি বহুদিন যাবৎ ফলমূল কিছু খাই না, একটু ফলমূল খাওয়ার ট্রাই করি। তো গাড়িটা থামলো, আমি নেমে গেলাম। এখানে কথা বলবো না, কথা বলো না। থেমে গেল, আমি নেমে গেলাম। তো যখন আমি নেমেছি দেখছি যে ফলমূল তো আছেই, ঠিক আছে, কিন্তু দেখছি আশেপাশে ফুচকার দোকান। জিহবাকে বের করলো রে, ফুচকার নাম শুনলে আসলে জিহবায় আমাদের একটু পানি পড়ে, এটাই স্বাভাবিক। আর মেয়েদের মনে আর একটু বেশি পড়ে, যুবক ভাইরা। তো আমি নেমে দেখছি ওয়াও, ফুচকা, চটপটি, মানে পুরো বাজারে খালি আইটেম দিয়ে ভরা। তারপরে আপনার মনে করেন যে গোস্তের কিমা, আলুর চপ, পুরি। ভাবলাম যে ইস রে, কতদিন খাই না রে। আমি বললাম যে ভাই আলিম, আমার যে আমাদের যারা আছেন আমার ভাইয়েরা, বললাম ভাই নিয়ে আসেন, আজকে সাঁটাবো, মনের মতো করে খাবো আজকে। তো অনেক কিছুই আনলো, গোস্তের কিমা, এদিকে চটপটি, যা যা ছিল সব খেয়েছি। খাওয়ার পরে বললাম যে ভাই বিল কত আসছে? বিল আসছে, বিল মানি ব্যাগ থেকে বের করেছি, নেন টাকা দিয়ে দেন। খেয়ে দে পেট ফুলে গেছে। গাড়িতে উঠে গেছি, বললাম চলেন এবার মাহফিলের উদ্দেশ্যে যাই। গাড়ি আমার চলতে শুরু করেছে মাহফিলের উদ্দেশ্যে। দীর্ঘ 20 মিনিট পরে ভাবছি কি রে, কি খাইতে নামলাম আর কি খেয়ে আসলাম। খাইতে নেমেছিলাম ফ্রুটস, ফল, যেটা আমার জন্য উপকারী, হেলথের জন্য উপকারী, আমার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী খাবার। আমি নামলাম কি করতে আর খাইলাম কি? এটাই হচ্ছে লাভবান। আমি নেমেছিলাম ফ্রুট খাওয়ার জন্য, খেয়ে আসছি চটপটি ফুচকা, যেটা আমার জন্য 1 পয়সা লাভ হবে না। এক্স্যাক্টলি, দুনিয়ায় আপনি এসেছিলেন আখিরাত কামাই করতে, কিন্তু দুনিয়ার চাক চিক্ক সন্তান, ফেসবুক, টিকটক, আইফোন, R15, BMW, রোলস রয়েস, মার্সিডিজ, দুনিয়ার চাকচিক্য দেখে আপনি দুনিয়া কামাই করতে ব্যস্ত।
ইউ আর লিডিং এ ভেরি সুপার বিজি লাইফ, চাই আরো চাই আরো চাই আরো দাও, কামাই করতে 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 হঠাৎ করে মালাকুল মউত চলে আসছে। তখন আপনার মাথায় হুঁশ আসছে, ইস করার দরকার ছিল কি আর করলামটা কি। এটাই হচ্ছে লাহুন, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ থেকে যা সরিয়ে দেয় এবং গুরুত্বহীন কাজে যা ডুবিয়ে দেয়, এর নামই হচ্ছে লাহুন। যুবক ভাইরা ঠিক কিনা বলে? এটা হচ্ছে প্রথম শব্দের ব্যাখ্যা।